রাজধানীর পরিবার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে প্রশ্ন, যে দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই এটি নাহিদ বলেছেন, কিন্তু সেই দাবি কেন করতে হচ্ছে দলকে? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ। সেই দাবি করতে হচ্ছে এই কারণে যে আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই একটি বিশেষ দল দুই উপদেষ্টা এনসিপির সদস্য এবং এনসিপি কে সাপোর্ট দিচ্ছেন বলে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। যদিও এটা খুব স্পষ্ট যে জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র এবং জনতার নেতৃত্বে যেই সরকার গঠিত হয়েছে সেই সরকারে ছাত্রদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে তারা সরকারে প্রবেশ করেছিলেন। তো সেক্ষেত্রে তাদের মূল কাজ হলো গণঅভ্যুত্থানের যে চেতনা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিস্ফুট হয়েছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে চাপ প্রয়োগ করা এবং সরকারের সাথে থেকে সরকারকে অ্যাকাউন্টেবল করা। মূলত এখনো তারা সেই কাজটি করে যাচ্ছে এবং তারা যদি কখনোই গণঅভ্যুত্থানের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ থেকে সরে আসে, আমরা অবশ্যই বলবো যে তাদেরও আমরা পদত্যাগ চাইবো। কিন্তু মূল জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে যখন নির্বাচন বনাম সংস্কার একটি বাইনারি এখানে তৈরি করা হলো, যেটা আসলে মূলত একটা আপনার সঠিক জাক্সটাপোজিশন না। মূলত সংস্কারের মাধ্যমে নির্বাচন আসবে, কারণ নির্বাচন ব্যবস্থাটা তো আমরা দেখেছি গত 15 বছরে 3টি নির্বাচন বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি, বাংলাদেশের জনগণ প্রতারিত হয়েছে। কিন্তু আমরা দেখেছি বর্তমানে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংগঠিত হয়েছে, সেই সংস্কার কমিশনের মতামতের তোয়াক্কা না করে নির্বাচন কমিশন একটা একতরফা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরা সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি যে সরকার যাতে আপনার নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং নির্বাচনের দিকে জাতিকে নিয়ে যায়। এখন আমাদের যে পজিশনটা, এই পজিশনটা আলাউদ্দিন, ডক্টর ইউনূসেই আস্থা রাখছে এনসিপি, তাহলে কেন উপদেষ্টাদের আপনারা বিশ্বাস করতে পারছেন না? না, এখানে উপদেষ্টাদের বিশ্বাস করার বিষয় না। বিষয়টা হলো যে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারটি মূলত গণঅভ্যুত্থানের ম্যান্ডেট। কিন্তু পদত্যাগের কথা তো আপনারা বলেছেন, পদত্যাগ তো দাবি করেছেন উপদেষ্টাদের। দেখেন, একটা বিষয় আপনারা আবারও বলি, ধরেন এখানে আমরা ছাত্রদের নেতৃত্বে যেই ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, গভর্নমেন্টকে কিছু কাজ দেওয়া হয়েছে। কাজগুলোর মধ্যে সবচেয়ে বড় কাজ হলো যে আপনার বিচার করা, জুলাই গণহত্যার আপনার বিচার নিশ্চিত করা। দ্বিতীয়ত হলো রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল সেই প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা, যাতে রাষ্ট্র সঠিকভাবে গণতন্ত্রের দিকে যেতে পারে। তৃতীয়ত হলো একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া। এই যে 3টা বড় কাজ, এই কাজগুলো আপনার বাস্তবায়নে উপদেষ্টাদের ভূমিকা রাখা বাঞ্ছনীয়। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে বাংলাদেশের অর্থ খাত, ব্যাংক ব্যবস্থা, আরো অন্যান্য অনেকগুলো জায়গা আছে যেগুলো সংস্কার প্রয়োজনীয় ছিল, সেগুলোর জন্য আমরা সরকারকে ম্যান্ডেট দিয়েছি। এক্ষেত্রে আপনার যেটা হয়েছে, যখন বিএনপি এখানে 3জন উপদেষ্টা পদত্যাগ দাবি করলেন, যারা মূলত কাজ করছেন, স্পষ্টত 2জন কাজ করছেন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, তখন স্বাভাবিকভাবেই জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।